হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরীতে কাটানো অনেক সুখময় স্মৃতি তোমাদের সাথে নিয়েছিলাম শেয়ার করে, এবং সাথে করেও নিয়ে চললাম বাড়ির দিকে। হোম হোম সুইট হোম। বাড়ি তো ফিরতেই হবে। বাড়ির প্রতি এই টানটা অনুভব করা যায় বাড়ি থেকে দূরে থাকলেই বোধ হয়। তো চলো, জানলার ধারে সিটে বসে বসে দেখতে দেখতে ফিরে যাই একদম বাড়ির উদ্দেশ্যে। তো আশা করি তোমরা প্রত্যেকেই পুরীর বিভিন্ন যে সিরিজের ভিডিওগুলো আমি দিয়েছিলাম তোমরা দেখেছো সেগুলো, আর যদি দেখে না থাকো অবশ্যই একবার দেখে নিও। আশা করি এই রকম পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমার মতো তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার এডিটিংয়ের জন্য একটু তোমাদের হতে পারে যে আরেকটু বেটার কোয়ালিটি হলে ভালো হতো, তবে সত্যি বলতে কি জানো তো, এই সুখময় স্মৃতিগুলো না আমি অন্য কোনোভাবে কিছু দিয়ে আমি চাইছিলাম না করতে, তো সেই জন্য শুধুমাত্র সাউন্ডের ওপরেই রেখেছিলাম। তো কিছু কিছু ক্ষেত্রে না আমার কপিরাইটও এসছে জানো তো, কিন্তু আমি তাও রেখেছি কপিরাইট আসুক, আমার সাবস্ক্রিপশান কম হোক, তবু আমার এই সুখময় স্মৃতিগুলো কালেক্ট করতে খুব ভালো লাগে। তো এখন কোথায় যাচ্ছি জানো, আমার কর্তামশাইয়ের সিটটা না পড়েছে প্রায় 3টে কামরা পরে। তো আমরা ফিরছি পুরী কামাখ্যা এক্সপ্রেস ধরে। তো টিকিট যখন কাটা হয়েছিল আমাদের সকলেরটাই একসাথে কাটা হয়েছিল, কিন্তু মাসিমণিরটা একটু লেটে কাটা হয়েছিল, সেই জন্য মাসিমণির সিটটাই পড়েছিল একটু দূরে। তো সেটা মাসিমণিকে তো আর পাঠাতে পারি না, তো সেই জন্যই পাঠানো হয়েছিল আমার কর্তামশাইকে। তো মাকে বললাম যে মা অত দূরে বসেছে, একটু চলো দেখে আসি। আসল কথা কী বলো তো, মনটা একটু কেমন যেন ছটফট করছিল যে আদেও উঠলো তো, ঠিকঠাক বসার সিট পেয়েছে তো। এটা হয় স্বাভাবিক ক্ষেত্রে, যখন আমরা দুজনে একসাথে থাকি না ওই ব্যাপারটা ফিল করতে পারি না, কিন্তু যখন দূরে থাকি তখন ওই ব্যাপারটা ফিল করা যায়। তাই প্রায় 3টে কামরা পিছিয়ে চলে গেলাম কর্তামশাইয়ের সাথে দেখা করতে। দেখে তো অবাক, আর সাথে নিয়ে গেলাম আমার শাশুড়ি মাকে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমার শাশুড়ি মায়ের নতুন লুক আমি দেওয়ার চেষ্টা করলাম এবং তাকে এত সুন্দর লাগলো, তোমাদের কমেন্ট কিন্তু আমি খুব কম পেয়েছি। যারা যারা ভিডিওগুলো দেখেছো প্লিজ একটা কমেন্ট করো। আমার মনে হয় যে প্রত্যেকেই যদি একটু ভালোবাসা, একটু নিজের ভালো লাগাটাকে ছড়িয়ে দাও, তাহলে এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। তো অনেক এলাম, তুমি কোথায় ইয়ে করছো? চলো ওখানে ফাঁকা আছে, চলো ওখানে ফাঁকা, পুরো ফাঁকা, কেউ নেই। হ্যাঁ, তারপর যদি মাঝখানে লোক ঢুকেছে আবার আসতে হবে। গরম করছে না? এই পাশটা ওই দিকে দাও, ওই দিকটা এই পাশে দাও। এটা এটা ইয়ে খোলা, এটা খোলা, এই দিকটা ওই দিকে দেখতে পেয়েছো কোথায়? চোখ একবারে টাটা বসে দেখছে, আকাশে খোলা না। ও বৌদি ভাই, হাই। দিম্মা হয়ে গেছে, বাই বাই হয়ে গেছে, দিম্মার বাই বাই হয়ে গেছে। বলো বাই বাই। ও দিম্মা, হাই হাই হাই। ফেরার পথে ট্রেনটা জানো তো এসি ছিল না, তাই বেশ একটা টেনশন নিয়ে ট্রেনে উঠেছিলাম। ওয়েদারটাও বেশ গরম ছিল, আর জগন্নাথকে ডাকছিলাম ফেরার পথে আর দুঃখ কষ্ট দিও না। আর ওপরের দিকে সিট পড়েছিল তো গরমটা না একটু বেশিই লাগছিল মনে হচ্ছিল। হঠাৎ করে কোথা থেকে যে বৃষ্টি নেমে এলো, শুধু বৃষ্টি নয়, বজ্র বিদ্যুৎ বেগে। এই দেখো বাইরেটা দেখতে পাচ্ছ, হঠাৎ করে তো মাসিমণির ঘুম ভেঙে গেল, জানলা দিয়ে বৃষ্টির ঝাড় ঝুঁকছে, সেই জন্য দাদাভাই নেমে জানলাগুলো দিয়ে দিচ্ছে। আর আমরা এখন রয়েছি কটক স্টেশনে। জগন্নাথকে মন থেকে ডাকলে হয়তো কিছু কিছু ইচ্ছা পূরণ হয়, তবে অনেকগুলো ইচ্ছা নিয়ে গেছিলাম জগন্নাথের কাছে। তো দেখা যাক জগন্নাথ কতটা শোনে আর কতটা না শুনেও তার থেকেও ভালো করে, সেই অপেক্ষাতেই রয়েছি। কারণ আমরা পরিস্থিতির মধ্যে থেকেই বোঝার চেষ্টা করি কতটুকু আমাদের প্রয়োজন, কিন্তু চারপাশ থেকে ওপর থেকে একজন মানুষ ঠিক আমাদের প্রতিনিয়ত দেখে, সে ঠিক জানে
কতটুকু আমাদের প্রয়োজন আছে আর কতটুকু আমাদের অপ্রয়োজনীয়, সেই কারণেই সেই বুঝেই আমাদেরকে তিনি দেন। তো সেই অপেক্ষাতেই রইলাম। তো আজকের মতো সবাইকে গুড নাইট জানালাম আরও একবার। সবাই উঠে পড়েছিল। চলে যাচ্ছে গরম, কি গরম, কিভাবে যাব, এসি নয় নন এসি, এইরকম মানে বিভিন্ন রকম মন্তব্য। জয় জগন্নাথ বলে উঠেছি যখন, জগন্নাথ বজ্র বিদ্যুৎ সহ এমন বৃষ্টি দিচ্ছে, ঠান্ডা, পুরো ঠান্ডা হয়ে গেছে। সবাই উঠে পড়েছি আমরা। উঠে পড়ে এখন আমরা রয়েছি কটক স্টেশনে। তো এখানে ট্রেনটা দাঁড়িয়েছে আর এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, পুরো ওয়েদারটা ভালো হয়ে গেল। ঘুমতে আশা করি হবে ভালো। জানি না রাতটা কীভাবে কাটাবো, তবে মনে হচ্ছে যে অন্তত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ কাটবে রাতটা। চলো দেখা হবে আবার কালকে সকালে, যদি কোনো না এমার্জেন্সিলি আমি তোমাদের ভিডিও করে দেখাই। আওয়াজ শুনতে পাচ্ছ? ওই রকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এখন সকাল আর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি হাওড়ায়। আর ট্রেন টাইমের আগেই চলে এসছে, টাইম ছিল 7:05। তো টাইমের আগে চলে এসছে এবং খুব ভালো একটা জার্নি হয়েছে। প্রথমে একটু গরম লাগছিল, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল যেহেতু নন এসি। তারপর হঠাৎ করে যখন কটক ঢুকলো, ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হয়ে গেল, পুরো ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ তোমাদের সাথে তো শেয়ার করেইছি। এত ভালো ওয়েদার হয়ে গেছে যে ঠান্ডায় তারপর আর ঘুমাতে পারছিলাম না। তো এই যে এখন লাগেজ নামানো হচ্ছে, হাওড়ায় বেশ অনেকক্ষণ দাঁড়াবে। তবে কামাখ্যাপুরী ট্রেনটা আমরা যতটা না ভয় পেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেটার, অনেক বেটার, ভালো ট্রেন। তো চলো নেমে গেছি হাওড়াতে। মায়েরা ওখানে ওয়েটিং করছে, আমরা টিকিট কাটতে এলাম। আর একটু চা খেতে হবে, কারণ রাত্রে ঘুমটা ঠিকমতো হয়নি। ওয়েদার ভালো থাকা সত্ত্বেও বেশি ভালো ওয়েদার হয়ে গেছিলো বলে ঘুম হয়নি। আর পেছনে এই হচ্ছে ব্রিজ। না জল প্রচুর আছে, আরো রেগে যাচ্ছে। আমার জন্য একটু চিপস নাও। টমেটো
আছে, ব্যাগ পত্র এতগুলো, 9-10টা ব্যাগ, তবে দাদা বৌদিদের আলাদা ব্যাগ। এবার বাবা টোটো ভাড়া করে দিয়েছিল, ওদেরকে বলেছিল যে আসতে, ওরা এত লেট করলো, অর্ধেকটা আমাদেরকেই বয়ে নিয়ে আসতে হলো। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিম্মার উঠতে, আর ও তো সে 4-5টা ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে, ভারী ব্যাগগুলো একসাথে। হ্যাঁ হ্যাঁ, সেটা বাবা বলে দিয়েছিল, তো ওদের কাজ নয় তো জানি, কাঁধে লেগেছে নাকি 4-5টা ব্যাগ। চলো এবার মনে হচ্ছে কখন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এতগুলো কি জিনিসটা দেখাও। দেখো হাতের মধ্যে, এই নিচ দিয়ে দাও। নষ্ট করবে না তো, নষ্ট করবে না তো? আমি নিয়ে এসেছি। কেমন হলো তোমার অনুষ্ঠান বাড়ি? বার্থডে ছিল ফ্রেন্ডের? ও বন্ধুর বার্থডে ছিল। বড় হয়ে গেছে গো, অনেকটা বড় হয়ে গেছে বলো। নামটাই আমার পরীক্ষা দিয়ে টাইপ বের হয়ে গেছে। তাই? ও বাবা, অনেক বড় হয়ে গেছে আমাদের নন্তাই। গিফট কোথায়? বসো, আমি গিফটটা দিচ্ছি, তুমি মায়ের হাতে গিয়ে আগে দিয়ে আসো। তুমি দিয়ে আসো। এটা এটা ওই যে ভাই এসেছিল না, ভাইয়ের গেঞ্জি, এইটা তোমার গিফট। এটা পেন একটা, এই যে এটা হচ্ছে পেন, বুঝতে পেরেছো? এটা বন্ধ করে দিলে তলোয়ার, মাছ তলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সব এখন মুড়ি মাখা খাচ্ছে, এলো তাই তো? মুড়ি মাখা, পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, টমেটোটা দিইনি, বিট লবণ, চানাচুর দিয়ে মুড়ি মাখা। ভালো হয়েছে বাবা? আম তেল দিয়ে। দাঁড়া, তোমার ছেলেকে ডেকে। 4,500 টাকা কিলো চায়ের পাতায় আজকে হবে চা। তো সেই জন্য আমি বিকেলবেলায় চা করেছিলাম সবার জন্য, কিন্তু মিস্টার গুপ্ত তো পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তো কর্তামশাই নিচে নেমে এসে বললো একটু চা খাওয়াও, এত দামি চা পাতা বলে কথা। তো তার জন্য এই রাত 9টার সময় আবার বানাতে হলো আমাকে চা। তো সবার জন্য মুড়ি মাখা করেছিলাম, সাথে বাবাকে আর ওকে করে দিলাম হচ্ছে চা। তো এইভাবেই কাটছে আমাদের দিন। আর আরও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এখনও অপেক্ষায় রয়েছে, তাই সাথে থাকো, পাশে থাকো। আজকের মতো টাটা, বাই বাই।